হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 4টি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, প্রথমে প্রশ্ন 4টে বলছি, শুনে নেবে। প্রথম প্রশ্ন তোমরা পাবে, অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা। দ্বিতীয় প্রশ্ন আলোচনা করব আজকে, অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝো, অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন যেটা তোমরা অ্যান্সারটা পাবে, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা এবং তার সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধকতার যে সমস্যা আছে সেগুলো ব্যাখ্যা করো। এবং শেষ 4 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলে, এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। এই 4টে প্রশ্নের উত্তর আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি। তোমরা 4টে প্রশ্নের উত্তর দেখে নাও। আশা রাখি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথমে যে প্রশ্নটা আছে দেখো, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়, এর সঙ্গেই আছে এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। সেক্ষেত্রে দেখো, তোমাদের প্রথমে একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। তারপরে তপশিলি জাতি কাকে বলে, দেখো তপশিলি জাতি কাকে বলে সেটা লিখতে হবে। যে সংবিধানের 366 24 নম্বর ধারায় বলা হয়েছে, তপশিলি জাতি বলতে বোঝায় সেই সমস্ত জাতি বা বংশ বা উপজাতির কোনো অংশ বা গোষ্ঠী যারা এই সংবিধানের প্রয়োজনার্থে 341 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবস্থিত কোনো জাতি, বর্ণ, উপজাতি অথবা জাতি, বর্ণ, উপজাতিভুক্ত কোনো অংশ বা গোষ্ঠীকে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো সংশ্লিষ্ট রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে তপশিলি জাতি নামে চিহ্নিত করতে পারে। এইভাবে সংজ্ঞাটা লিখবে, ঠিক আছে। তারপরে তপশিলি উপজাতি কি, সেটা তপশিলি উপজাতি কাকে বলে সেই সম্পর্কে তোমাদের এখানে আলোচনা করতে হবে। তারপরে সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা পয়েন্ট করে তারপরে তোমাদের এরকম লিখতে হবে যে সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা কি আছে। আমি নোটসগুলো স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে, কারণ 4টে প্রশ্নের উত্তর তো পড়ে বললে অনেক ভিডিওটা লম্বা হবে আর পরীক্ষার সময় তোমাদের পড়তে হবে, সেই কারণে সময় নষ্ট করার দরকার নেই, তোমরা স্ক্রিনশট করে পড়তে পারো। পরের প্রশ্ন যেটা আছে দেখো, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। তার সঙ্গেই আছে দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। দেখো দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা প্রথমে দেখো কি বলা হচ্ছে, চোখ হলো মানবদের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনেন্দ্রিয়। চোখ বা দর্শনেন্দ্রিয় পরিবেশের সঙ্গে শিশুর বা ব্যক্তির সংযোগ স্থাপনে বিশেষ ভূমিকা পালন করে। দর্শনগত কোনো ত্রুটি, বাধা বা অনুপযুক্ততার কারণে একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়। দৃষ্টি প্রতিবন্ধকতা দুভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, একটা আইনগত সংজ্ঞা আর একটা শিক্ষাগত সংজ্ঞা। আইনগত সংজ্ঞার মধ্যে বিভিন্ন পয়েন্ট আছে, যেমন আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন কি বলেছে আইনগত সংজ্ঞার ক্ষেত্রে, তারপরে আরসিআই অ্যাক্টে কি বলা হয়েছে, ঠিক আছে, আইনগত সংজ্ঞার ক্ষেত্রে। তারপরে শিক্ষাগত সংজ্ঞা, শিক্ষাগত সংজ্ঞায় আছে দেখো হ্যালহান এবং কাপম্যানের দেওয়া সংজ্ঞা। তারপরে দেখো পরের পয়েন্ট আছে দৃষ্টিহীন শিশুদের বৈশিষ্ট্য বা সমস্যা। পরের যে প্রশ্নের পার্টটা ছিল, দৃষ্টিহীন শিশুদের সমস্যা কি আছে বা বৈশিষ্ট্য, সংবেদনগত বিকাশ প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আছে দেখো দৈহিক বিকাশ। 3 নম্বর পয়েন্ট আছে দেখো বুদ্ধির বিকাশ। তারপরে 4 নম্বর পয়েন্ট আছে দেখো সামাজিক বিকাশ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক বিকাশ। তারপরে দেখো 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভাষার বিকাশ। তারপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষাগত পারদর্শিতা। আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে অনুকরণ। এই প্রশ্নটা আলাদাভাবেও আসতে পারে যে দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে শেষে তোমাদের মূল্যায়ন লিখতে হবে। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও।
এবারে পরের প্রশ্ন যেটা আছে দেখো, পরের প্রশ্ন আছে অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা। এখানে যে দুটো গণমাধ্যমের ভূমিকা নোটসে আছে সেটা হচ্ছে সংবাদপত্র আর একটা হচ্ছে টেলিভিশন বা দূরদর্শনের ভূমিকা। দেখো প্রথমে সংবাদপত্রের ভূমিকা আছে। এই সংবাদপত্রের ভূমিকা এটা কিন্তু আলাদাভাবে প্রশ্নও আসতে পারে, ঠিক আছে, 5 নম্বরের বা 10 নম্বরের আলাদাভাবে প্রশ্ন আসতে পারে সংবাদপত্রের ভূমিকা। সেক্ষেত্রে তোমরা সংবাদপত্রের অংশটুকু শুধু লিখবে। তারপরে সংবাদপত্রে দেখো সমস্যা আছে, দেখো বিভিন্ন সমস্যা আছে সংবাদপত্রে, সেগুলো দেখানো হয়েছে নোটসে। তারপরে আছে টেলিভিশন বা দূরদর্শন যেটা আছে ভূমিকা, টেলিভিশন বা দূরদর্শন আছে। তারপরে দেখো তার যেসব কিছু মানে নান্দনিক রূপ দিয়েছে, যেমন দেখো যেমন এখানে বিভিন্ন পয়েন্ট আলোচনা করা হয়েছে। দেখো এখানে বিভিন্ন পয়েন্ট আলোচনা করা হয়েছে। এটা ছিল তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এবারে শেষ প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও। শেষ প্রশ্ন যেটা আছে দেখো, অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিকরণ আর অন্তর্ভুক্তিকরণের বাধা। প্রথমেই অন্তর্ভুক্তিকরণ মূলক শিক্ষা, সেটা সংজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক আছে, দেখে নাও তোমরা, সংজ্ঞা দেওয়া হয়েছে। এবারে তার যে বিভিন্ন বাধা আছে সেগুলো আলোচনা করা হয়েছে। যেমন প্রথম পয়েন্ট তোমরা পাচ্ছ যেটা মানসিক বাধা, তারপরে হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে অর্থনৈতিক বাধা, তারপরে দেখো তারপরে হচ্ছে পাঠক্রম বিন্যাস, পরের পয়েন্ট আর কি। তারপরে আছে দেখো শিক্ষণপ্রাপ্ত উপযুক্ত শিক্ষকের অভাব আছে, এগুলো হচ্ছে বাধা। তারপরে প্রতিষ্ঠানগুলির অপর্যাপ্ত আর্থিক অবস্থা, তারপরে শিক্ষা ব্যবস্থার দুর্বল ব্যবস্থাপনা। নেক্সট আছে দেখো, নেক্সট আছে পারিবারিক দৃষ্টিভঙ্গি, এই একটা পয়েন্ট আছে পারিবারিক দৃষ্টিভঙ্গি। তারপরে পরের পয়েন্ট 8 নম্বর পয়েন্ট বিদ্যালয়ের মনোভাব। আর এবারে দেখো, এবারে শেষে তোমাদের আছে কি, শেষে আছে মূল্যায়ন। এই ছিল তোমাদের 4টে প্রশ্নের উত্তর।